ফিরাউন বলে, এই মাস্টার, তাহলে তুমি আমাকে খোদা মানবা না? বলে, না, মানব না। প্রশ্নই আসে না খোদা মানার। কারণ হইল আমার খোদা, আমার আল্লাহ তো তিনি যার কোনো মরণ নাই, ঠিক কিনা বলেন? যার কোনো ঘুম নাই, যার কোনো খাওয়া নাই। দেখেন না ফিরাউনের সামনে, জালেম বাচ্চার সামনে মাস্তা ঈমান কত, ঈমানি মজবুতি কত প্রমাণ দিতেছে। বলে, আমার আল্লাহ তো তিনি, তার কোনো ঘুম নাই, খাওয়া নাই। আমার আল্লাহ তো তিনি রে, যার কোনো মরণ নাই, যার কোনো সন্তান নাই, এবং তার কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই। আমার আল্লাহ তো তিনি হলো অমুখাপেক্ষী। তিনি তা কারো কাছে ঠেকা নয়, সবাই তার কাছে ঠেকা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ তো তিনি, যার কোনো সমকক্ষ নাই। আল্লাহু আকবার। মাস্তা বলতেছে, আমার আল্লাহ তো তিনি, যার কোনো সমকক্ষ নাই। ফিরাউন বলে যে, বুঝতে পারছি, তাহলে তুমি আমাকে খোদা মানবা না? বলে, না, না, মানব না। এই বড় কড়াইয়ের মধ্যে তোমরা তেল গরম করো। তেল গরম করছে, টকবক করতেছে। ফিরাউন মাস্তাকে নিয়ে গেছে, তার সন্তানদেরকে হাজির করছে। মাস্তা, শোনো, তাকায় দেখো, তেলে কড়াইতে তেল গরম হইতেছে, টকবক টকবক করতেছে। যদি তোমার এখন সময় আছে, এখনো যদি আমাকে খোদা না মানো, তাহলে আমি কিন্তু তোমার চোখের সামনে তোমার কলিজার ধন একটা একটা তোমার চোখের সামনে তেলের মধ্যে ফেলে দিব। সে কিন্তু পিছপা হয় নাই, খোদা দাবি করে নাই। মার সামনে তার কলিজার ধন একটা একটা কোরার মধ্যে দিয়ে দিছে। কাবাব হয়ে গেছে, গোশত নাই, হাড্ডি পড়ে গেছে। সব সন্তান যখন দেয়া শেষ হয়ে গেছে, তো বাচ্চা ফিরাউন তার বুক থেকে ওই বুকের ধনটা ছিনায় নিছে। যখন ছিনায় নিছে, তো সাথে সাথে ওই মাস্টার চোখ বেয়ে বেয়ে অঝরে কান্না করতেছি। ফিরাউন বলে, এই মাস্টার, তুমি এখন বুঝলা? যদি তুমি আগে আমাকে মানতা, তাহলে তোমার চোখের সামনে তোমার চারটা সন্তান মারা যাইতো না। তুমি বলো যে আমি আল্লাহ, আমি বুঝতে পেরেছি। তোমার চোখের পানি পানি বলে দেয় যে তুমি আমাকে খোদা মানছো। আজ মাস্তা বলে, না না, আমার পানি কিন্তু তোমাকে খোদা মানার জন্য নয়। আমার পানি হলো এই জন্য, আমার চোখের সামনে আপনি 4 সন্তানকে মেরে ফেলে দিলেন, কিন্তু আমার দুঃখ লাগে নাই। কিন্তু যখন আমার কলিজার ধন দুধ খাইতেছিল, আপনি যখন তাকে ছিনায় নিলেন, আমি শুধু ভাবতেছি আমার কলিজার ধন তার কি দোষ? সে তো এখন কথা বলতে পারে না, সে তো কথা শিখে নাই। তার মুখ দিয়ে আমি এখনো মা ডাকটা শুনিয়াই রে। তার মুখের কণ্ঠ জানি কত সুন্দর, কত সুন্দর করে যেন মা মা ডাকবে, আমি ডাক শুনি নাই। সে তো তোমাকে খোদা মানতে পারবে না। আমার তো মাইক মেয়ে ছোট কলিজার ধন, তার কোনো কি দোষ আমি এটা দেখতেছি আর ভাবতেছি সে তো কথা বলতে পারে না। বাচ্চা তার সামনে ফেরাউন তেলের মধ্যে দিয়ে দিছে। ঘটনা এরকম আছে যে হঠাৎই যখন তার মা কান্না করতেছে যে তার মুখ দিয়ে আমি মা ডাকটা শুনি নাই, আল্লাহ তাআলার কারিশমা, সাথে সাথে তার মুখটা, জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই ছেলে বলছে, মা গো মা, তুমি চিন্তা করো না, তুমি ফিরাউনকে বলো যে ফিরাউন যেন আমার 5 ভাইয়ের হাড্ডি এবং তোমার হাড্ডি সহ যেন আমাদেরকে একটা জায়গায় কবর দেয়, আমরা সেই জায়গা থেকে উঠব। আর আল্লাহকে বলো, আল্লাহ তোমার জন্য কিন্তু আমার ঈমান দেই নাই। আল্লাহু আকবার বলেন। ও গো আল্লাহ, তুমি তাকায় দেখো, এই কবরের মধ্যে আমরা 5 ভাই আছি। এই কবরের মধ্যে আমার মা সহ 5 ভাইয়ের হাড্ডি। আল্লাহ, আমরা কিন্তু ঈমান দেই নাই, আমরা কিন্তু ঈমান হারাই।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি দুইটা গুণ অর্জন করতে পারো তাহলে তোমরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের জন্য ভিআইপি জান্নাত রে, জান্নাতুল ফিরদাউস, যেটা সবচেয়ে বড় জান্নাত, ভিআইপি জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে ভিআইপি জান্নাত তোমাদেরকে দেব। তবে শর্ত কয়টা বলছি? দুইটা। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার শর্ত হইল ঈমান আনা লাগবে। দাবি তো করলাম, আমিও দাবি করে আমি ইমানদার, উনিও দাবি করে ইমানদার, আপনারাও দাবি করেন ইমানদার। সুদে ঘুষে পিএইচডি করা তারও দাবি ইমানদার, ঠিক কিনা বলেন? সবারই দাবি ইমানদার। তো এই ঈমান নিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, যে সমস্ত বান্দা বান্দি যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, তার মানে আমি আল্লাহ তাআলা যে আছি বিশ্বাস, যে হ্যাঁ হ্যাঁ আমাকে কে খাওয়ায় বলেন? কে কে রিজিক দেয় বলেন? জোরে বলেন। কে পানি পান করায়? কে মাছ খাওয়ায়? বঙ্গোপসাগর থেকে ইলিশকে খাওয়ায় রে। কোনো জালের, কোনো জেলের জালের কোনো ক্ষমতা নাই যে বঙ্গোপসাগরে জাল ফেলবে আর ইলিশ মাছ ধরা পড়বে, যতক্ষণ না আমার রব বলে এই ইলিশ তুই ধরা পড়। ধরা পড়ার কারণে আমার এই একটা মাছের বদৌলতে আমি আল্লাহ তাআলা শত শত মানুষের রিজিকের ব্যবস্থা রেখেছি, ঠিক কিনা বলেন? তার মানে বঙ্গোপসাগরে যারা যায়, 1 মাস 1.5 মাসের জন্য তারা খাবার নেয়া, ট্রলার নেয়া চলে যায়, জাল ফেলে তারা অপেক্ষায় থাকে কখন মাছ ধরা পড়ে। মাসকে মাস চলে যায়। এমনও কত ঘটনা দেখা যায়, খাবার ফুরায় গেছে, তারা ফেরত আসছে কিন্তু মাছ পায় নাই। আবারও কত ঘটনা শোনা যায় যে মাত্র 2 দিন গেছে, 2 দিন না যাইতে তারা মনকে মন মাছ নিয়ে চলে আসে। কে দেয় মাছ? আল্লাহ। তার মানে বঙ্গোপসাগরে এত গহীন, তোমার 20 থেকে 30 হাতের জাল কিছুই না রে। যদি আল্লাহ তাআলা মাছকে না বলে এই মাছ তুমি ধরা পড়ো, কারণ তুমি যখন ধরা পড়বা তোমাদেরকে তারা আনিয়া যাবে, তারা যারা নৌকাতে আসছে তারা এর বিনিময়ে একটা পারিশ্রমিক পাবে। যখন ওই মাছটা ঘাটে বিক্রি হবে, যারা কিনবে তারাও লাভ করবে। পর্যায়ক্রমে লাভ করতে 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 একটা পর্যায়ে এই খোকসা বাজারে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। এই বান্দা তোমরা শুনো, আমি আল্লাহ একটা ইলিশ মাছের মধ্যে শত শত মানুষের রিজিক রেখে দিয়েছি রে। আল্লাহু আকবার বলেন। তার মানে পর্যায়ক্রমে তারা রিজিক পাইতেছে। আমি মাছকে বলেছিলাম, মাছ তোমরা ধরা পড়ো, আর যখন তুমি ধরা পড়বা পর্যায়ক্রমে রিজিক বাড়বে, রিজিক বাড়বে, রিজিক বাড়বে। যখন তারা এই মাছটাকে যে কিনে খাবে আর টিপতে ঢেকুর তুলে বলবে, আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দিয়েছো, আমি অর্থ করি হয়েছি, আল্লাহ ওগো আল্লাহ আমার অর্থ দিয়ে মাছ কিনলাম, এত সুন্দর সুস্বাদু মাছ আমি জীবনে খাইনি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ চিন্তা করছেন একটা মাছের মধ্যে আল্লাহ কত জনের রিজিক রেখে দিয়েছে।
মাছকে আল্লাহ তাআলা বলেছিলেন। আল্লাহ, তার মানে ঈমান। তোমরা বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যে আছি, আমি আল্লাহ তাআলা যে তোমার জন্য তোমার বাড়ি খোকসায়, তোমার বাড়ি সেই কমরভোগ পাড়ায়, কিন্তু তোমার জন্য চাঁদপুর থেকে, তোমার জন্য বঙ্গোপসাগর থেকে ইলিশ চলে আসে রে। এটা কিন্তু কেউ পাঠায় নাই, পাঠায় কে? আল্লাহ। বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে মানো, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো। যা কিছু ঘটায় কে ঘটান বলেন? আমাদের জীবনে যা কিছু ঘটে গেছে কে ঘটাইছে? আমাদের জীবনে যা ঘটবে কে ঘটাবেন? তার মানে আমাদের জীবনে যা ঘটে গেছে অতীত, কে ঘটাইছে? আল্লাহ। যা ঘটতেছে কে ঘটাচ্ছেন? সামনে যা ঘটবে কে ঘটাবেন? আল্লাহ। এটা বিশ্বাস রাখা লাগবে, ঠিক কিনা বলে? এটা ঈমান, এটা হলো ঈমান। এই বান্দা বান্দি তোমরা শোনো, মার পেটের মধ্যে যে সন্তান আমি আল্লাহ তাআলা দেই, কোন দুনিয়ার কোনো মা চায় না তার কলিজার ধন তার চোখ না থাকুক। কোনো মা চায় না যে তার কলিজার ধন দুনিয়ার পৃথিবীর বুকে আসুক কিন্তু তার পা থাকবে না। কোনো মা চায় না রে, কোনো মা চায় না যে তার সন্তান দুনিয়ার বুকে দুনিয়ার আলো দেখুক কিন্তু তার কানটা বধির থাকবে। কোনো মা চায় না তার মানিক তার কলিজার ধন বুক থেকে পেট থেকে বের হবে কিন্তু তার সে কথা বলতে পারবে না। মা তো মা চায় আমার কলিজার ধন আমারই পেটের মধ্যে রে। ও বাবা, সবাই যখন ঘুমায় গায়, রাত্র 2টা বেজে গেছে কিন্তু মা হঠাৎ করে জেগে উঠছে। স্বামী জিজ্ঞাসা করে কেন তুমি উঠলা? শ্বশুর জিজ্ঞাসা করে মা তুমি কেন উঠলা? সবাই তো ঘুমায় গেছে, রাত্র 3টা বেজে গেছে, তুমি কেন উঠলা? বলে আব্বা আপনারা শোন, আমার পেটের মধ্যে কেমন জানে হইতেছে, অথচ কিন্তু আমি আপনি মার হয়তো মা একটু আরামে ঘুমাইছে, আমি আপনি এত জোরে বুকের মধ্যে লাথি মারছিলাম, মার সরাসরি কলিজার মধ্যে আঘাত লাগছে। মার ঘুমায় থাকতে পারে না, মা লাফ দিয়ে উঠছে, মা বুকে হাত দিয়ে বসেছিল, তারপরেও ব্যথা করে। মা যখন বারান্দায় হাঁটে একটু একটু আরাম লাগে। ওই মা কিন্তু কখনো চায় না যে তার সন্তানটা বোবা হোক। ওই মা কিন্তু চায় না তার কলিজার ধন দুনিয়ার বুকে আসুক, তার হাত থাকবে না। ওই মা কিন্তু চায় না তার সন্তান দুনিয়ার বুকে আসুক, চোখটা অন্ধ হোক। ওই মা চায় না তার ঠোঁট না থাকুক, ওই মা চায় না তার কানটা বধির হোক, সবাই চায়। কিন্তু আল্লাহ বলে বান্দা এটা কিন্তু তোমার মার মধ্যে কোনো কারিশমা না, তোমার বাবার মধ্যে কিন্তু ক্রেডিট না, তোমার মার কিন্তু ক্রেডিট না। যে সমস্ত সন্তান বোবা হয়, যেই সমস্ত সন্তান ছেলে মেয়ে হাত থাকে না, উলঙ্গ পঙ্গু হয়ে যায়, তুমি মনে করো এটা কিন্তু তোমার বাবার ক্রেডিট নয়, এটা কিন্তু তোমার মার কারণে হয় নাই রে। তোমার মার পেটে আঘাত লাগছে তার কারণে হয় নাই, আমি আল্লাহ তাআলা চেয়েছি বিধায় সে অন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু সমাজের মধ্যে কিন্তু অনেক বলে এরকম যে তোর কারণে আমার ছেলে অন্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? তুই হলো এমন খারাপ স্ত্রী, স্ত্রীকে বলে, স্বামী বলে তুই খারাপ, তোর কারণে আমার ছেলে অন্ধ হয়েছে, তোর কারণে আমার ছেলে হাত ভাঙ্গা। নাউজুবিল্লাহ বলেন। কে দেয়? কে দেয়? এই জন্য বললাম কোনো মা চায় না যে তার ছেলে অন্ধ হোক, কোনো মা চায় না তার ছেলে বোবা হোক, কেউ চায় না, কোনো মা চাবে না। মা তো চায় যে আমার সন্তান দুনিয়ার বুকে আসুক আর আমাকে প্রাণ ভৈরা ভৈরা মা মা বলে বলে ডাক দেয়। বাবাও চায় যে আমার সন্তান দুনিয়ার বুকে আসুক, আসার পর আমাকে আব্বা আব্বু বলে ডাক দিবে। যখন ডাক দেয় তো মার কলিজার ধন ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান।
আল্লাহ এটাই বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আমি তোমার জিন্দেগিতে যা কিছু ঘটিয়েছি আমি আল্লাহই ঘটিয়েছি, যা কিছু তোমার ঘটতেছে বর্তমান এটা আমি ঘটাচ্ছি, ভবিষ্যৎ যা তোমার ঘটবে সব কিছু আমি আল্লাহ তাআলা ঘটাবো। তাহলে যা ঘটেছে ঘটছে ঘটবে আমি আল্লাহ তাআলাই সব কিছু করি। এ টু জেড টপ টু বটম যা কিছু ঘটে কে ঘটায়? আল্লাহ তাআলাই ঘটায়, কারো হাত থাকে না এখানে। বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে, অগাধ বিশ্বাস, ঈমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা বান্দি তোমরা শোনো, যদি তোমরা দুইটা গুণ অর্জন করতে পারো, এক নাম্বার ঈমান, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস যদি 100-তে 100 থাকে, জান্নাতের বিশ্বাস থাকে, আসমানের বিশ্বাস থাকে, জমিনের বিশ্বাস থাকে, সব কিছুর বিশ্বাস থাকে, তাহলে মনে রাখো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে তোমাদেরকে আমি জান্নাত, সবচেয়ে ভিআইপি জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। 2 নাম্বার গুণ, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ করা যাবে না। এখন থেকে আজকের এই মাহফিল থেকে পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন সবাই, বলেন 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 হলো যে আল্লাহ, আমি আমার দ্বারা কোনো মানুষ যদি উপকার করতে নাও পারি, কমসে কম আমার দ্বারা, আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার কৃষ্টি কালচারের দ্বারা যেন কোনো কেমন কষ্ট না পায়। তার মানে আমি আমার দ্বারা যদি কেউ উপকার যদি নাও হয়, কমসে কম যেন কষ্ট না পায়। যদি এটা আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ সমাজের মধ্যে, ঠিক কিনা বলেন? কিন্তু উল্টো হয়ে গেছে সমাজের মধ্যে, চিত্র উল্টো হয়ে গেছে। উপকার তো মানে করেই না, টেনশনে পড়ে যায় যে সে কেমনে এত বড়লোক হচ্ছে, তার 2টা ছেলে মেয়ে, তার 2টা ছেলে কেমনে তারা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এই টেনশনে সে আর কোনো তার ঘুম নাই, হারাম হয়ে গেছে। তারা আরামে ঘুমায় আর তার টেনশনে ঘুম নাই, যে কেমনে সম্ভব? আমরা বাল্যকালের বন্ধু, একই সাথে ল্যাংটাকাল থেকে বন্ধু আমাদের, সে ব্যবসা করে উন্নত হচ্ছে, কিন্তু আমি কেন, কি হইল আমার, সে কেন এত বড় লোক হচ্ছে, তার কেন এত টাকার মালিক সে, চিন্তা। এজন্য ইসলামে হিংসা জায়েজ নেই, হারাম, কিন্তু ঈর্ষা এটা জায়েজ, ঠিক কিনা বলেন? তার মানে ঈর্ষা কি? হিংসা করা যাবে না। সে তার কেন এত টাকা হচ্ছে, সে কেন এত ভালো চলে, কেমনে করে, দেখি এর কাহিনী কি, দরকার নাই। আপনি বলেন যে সে কেন এত ভালো হচ্ছে, কেন সে টাকার মালিক হচ্ছে, দেখি আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমার কি সমস্যা, আমার এখনো শক্তি আছে, আমি এখন সব দেখি বুঝি, মস্তিষ্ক ঠিক আছে, আমার কেন হবে না, এটা ঈর্ষা, ঠিক কিনা বলেন? এটা জায়েজ। সে পারে, আমার কেন হবে না, সে টাকার মালিক হয়ে গেছে, আমার কেন হবে না, সে তার একটা গাড়ি আছে, আমার কেন গাড়ি থাকবে না, এটা ঈর্ষা। আমাদের সমাজে এখন ঈর্ষা নাই, আছে হিংসা। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, যাতে তোমার দ্বারা, তোমার কথার দ্বারা মানুষ ভালো উপকার পায়। বাস ভালো কাজ করতে হবে, নিজে ভালো পথে চলতে হবে, ভালো উপার্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে, ভালো ভালো কাজ করব। তাহলে এই 2টা গুণ যদি আমার আপনার ভিতরে অর্জন হয়ে যায়, তো আল্লাহ তাআলার ঘোষণা আমাদের জন্য, আল্লাহ তাআলা সবচেয়ে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাআলা আমাদের জন্য কি করছেন? নিযুক্ত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈমানের পরীক্ষা সবাই দিয়েছেন, তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেছেন, আল্লাহ তাআলার দরবারে তারা কবুল হয়ে গেছে। কেমন পরীক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, এই তোমরা ঈমান আনো, ওরকম তোমরা ঈমান আনো
যেরকম তারা ঈমান এনেছে, ঈমান আনতে গিয়ে তারা পরীক্ষা দিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলছিলাম, তারা পরীক্ষায় পাশ হয়ে গেছে রে। তারা পরীক্ষা দিয়েছে 100-এর মধ্যে 100 তারা পায় গেছে। আমিনু কামা আমানান নাস, এই আয়াতের ব্যাখ্যা হতে পারে ফিরআউনের স্ত্রী আসিয়া হতে পারে, আব্দুল্লাহ ইবনে তামের হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে। কেমন তারা পরীক্ষা দিয়েছি। ফিরআউন মনে হয় ভালো মানুষ ছিল। কি ছিল? জালেম বাদশা ছিল, জুলুম করত। জালেমের কাজ জুলুম করা। শুধু জালেম ছিল না, সে নিজেকে খোদা দাবি করতো। বলেন নাউজুবিল্লাহ, বলেন জোরে নাউজুবিল্লাহ বলেন। ফিরআউন নাম করা জালেম বাদশা এত জুলুম করত, একটা নয় দুইটা নয়, টানা 90,000 নবজাত শিশুকে সে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। 90,000 শিশুকে হত্যা করছে জালেম ফিরআউন। কেন হত্যা করছিল? যাতে মূসা এখান থেকে জন্ম না নেয়, এই জন্য হত্যা করছিল। কিন্তু আল্লাহ তাআলা তার ঘরেই, কিন্তু তারের দ্বারে কি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করছে। বলেন আল্লাহু আকবার। ফিরআউন তার স্ত্রী আসিয়া, আসিয়া কিন্তু যেন তেন মহিলা নয়। পৃথিবীর মধ্যে 4 জন মহিলা, তার মধ্যে একজন আসিয়া আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেছে। দুনিয়ার বুকে আসিয়া আল্লাহ তাআলা তার সামনে জান্নাত দেখায় দিছি। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া থাকতেই জীবিত অবস্থায় আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাত দেখায় দিছে। আল্লাহু আকবার। ফিরআউনের 4টা মেয়ে ছিল, তার কোনো ছেলে সন্তান ছিল না। ঈমানের কি পাওয়ার, কি মজবুত ঈমান। কাহিনী শুনেন। ঈমানদার যে দাবি করছি আমরা সবাই, তাদেরও ঈমান ছিল, আমাদের ঈমান। আমি এই জন্য আজকে এই বিষয়টা বেছে নিয়েছি যে ঈমানদার সবাই দাবি করে, কিন্তু আসলে আমাদের ঈমান দাবি করলে তো হবে না, কাজ কতটুকু এটা দেখা লাগবে। ফিরআউন তার 4টা মেয়ে ছিল, প্রতিজনের জন্য একটা খাদেমা ছিল। একটা মেয়ের একজন খাদেম ছিল, তার নাম হলো মাস্তা। কি নাম বলছি? মাস্তা বা মাশেতা বা মাস্তা। ওই মেয়ের, ফিরআউনের মেয়ের খেদমত করতেছে মাস্তা, পেছনে দাঁড়ায় তার মাথা আশ্রয় দেয়। যখন মাথা আশ্রয় দিতেছি, হঠাৎ করে চিরুনি পড়ে গেছে নিচে। তো মাস্তা নিচ থেকে যখন চিরুনি উঠায় তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তাআলার নাম নিয়ে চিরুনি উঠাইছে। ফিরআউনের মেয়ে বসা ছিল, দাঁড়ায় গেছে। আয় মাস্তা, তুমি কি বললা? বলে কেন? তুমি কার নাম নিলা? কার নাম নিয়ে তুমি চিরুনি উঠাইলা? বলে কেন? আমার প্রভুর নাম নিছি, আমার যিনি আল্লাহ তার নাম নিছি আমি। ফিরআউনের মেয়ে বলে কেন? তুমি কার নাম নিছো? কে আল্লাহ, কে প্রভু? প্রভু তোমার বাবা ফিরআউন, আমার বাবা হলো প্রভু, আমার বাবা খোদা। তুমি কোন খোদার নাম নাও, কোন প্রভুর তুমি নাম নিয়েছো বলো। মাস্তা বলে এই শোনো, আমার আল্লাহ তো তিনি যিনি আমাকে সৃষ্টি করছে, যিনি তোমাকে সৃষ্টি করছে রে, যিনি তোমার বাবা খোদা দাবিদার, তাকেও আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার বলেন। ফিরআউনের ঘরে মাস্তা কেমন ঈমানি পাওয়ার, ঈমানের কি মজবুতি। বলে আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, এমনকি খোদা দাবিদার তোমার বাবা ফিরআউনকে আমার আল্লাহ বানাইছে। যে খাবার দেয় আজ আমি খাবার খাই, এটা তোমার বাবার খাবার নয় রে,
এটা আমার আল্লাহ তাআলা দেয় বিধায় আমি খাবার খাই। মাস্তা বলতেছে। ফেরাউনের মেয়ের চান্দি গরম হয়ে গেছে, দৌড় দিছে। বাবা বলে কি হয়েছে? বলে আমাদের ঘরে ডাকাত পড়ছে। বলে ডাকাত মানে? কই ডাকাত পড়ছে? বলে হ্যাঁ, ডাকাত থেকেও বড় ডাকাত পড়ছে। বলে মাস্তা তার কত বড় সাহস, পুরো দেশ তোমাকে খোদা মানে, আমিও তোমাকে খোদা মানি, কিন্তু মাস্তা তার এত বড় কলিজা, সে তোমাকে খোদা মানে না, সে অন্য খোদার নাম নেয়। বলেন আল্লাহু আকবার। মাস্তা গ্রেফতার করো। গ্রেফতার করা হয়েছে। ব্যাখ্যার মধ্যে আছে মাস্তার মতান্তরে 7টা থেকে 5টা সন্তান ছিল। তার বুকের একটা মানিক ধন ছিল, বুকের দুধ খাইতো। আর 4 জন বড় অথবা 6 জন বড়, 7 জন সন্তান বা 5 জন সন্তান ছিল। মাস্তাকে আনা হয়েছে। মাস্তা বলে কি আমার মেয়ে কি বলে, এগুলো কি সত্য? বলে হ্যাঁ সত্য। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কি বলো তুমি? আমি খোদা, তোমার সামনে খোদা দাঁড়ায় আছে, তুমি কাকে খোদা মানছো? বলে এই সাবধান, আপনি নিজেও জানেন কিন্তু যে খোদাকে। বলেন আল্লাহু আকবার। মাস্তা বলতেছে ইমানে পাওয়ার কত? বলে সাবধান, আপনিও নিজেও কিন্তু জানেন, প্রকাশ করতে পারতেছেন না। আপনিও জানেন যে খোদা কে, প্রভু কে, আল্লাহ কে। আল্লাহ তো তিনি যিনি আমাকে বানাইছে, আপনাকে বানাইছে। এই রাজত্ব আপনার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি আজকে রাজত্ব পেয়ে ভালো কাজ করতেছেন না, আপনি অপব্যবহার করেছেন আপনি, ঠিক কিনা বলেন? মাস্তা সবার সামনে, ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে। কি বলো তুমি? আমারই খাও, আমার বেতন তুমি নাও, আমার ঘরে থাকো, অথচ পুরো দেশ সবাই আমাকে খোদা মানে, আর তুমি আমাকে খোদা মানো না। তুমি জানো আমার জুলুম কত বড়? বলে হ্যাঁ জানি জুলুম কত বড়। জালেমের কাজ তো জুলুম করা, ঠিক কিনা বলেন? ফেরাউন বলে এই মাস্তা, তাহলে তুমি আমাকে খোদা মানবা না? বলে না, মানবো না। প্রশ্নই আসে না খোদা মানার। কারণ হইল আমার খোদা, আমার আল্লাহ তো তিনি যার কোনো মরণ নাই, ঠিক কিনা বলেন? যার কোনো ঘুম নাই, যার কোনো খাওয়া নাই। দেখেন না ফেরাউনের সামনে, জালেম বাচ্চার সামনে মাস্তা ঈমান কত, ঈমানি মজবুতি কত প্রমাণ দিতেছে। বলে আমার আল্লাহ তো তিনি, তার কোনো ঘুম নাই, খাওয়া নাই। আমার আল্লাহ তো তিনি রে, যার কোনো মরণ নাই, যার কোনো সন্তান নাই, এবং তার কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই। আমার আল্লাহ তো তিনি, তিনি হলো অমুখাপেক্ষী, তিনি তা কারো কাছে ঠেকা নয়, সবাই তার কাছে ঠেকা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার আল্লাহ তো তিনি যার কোনো সমকক্ষ নাই। আল্লাহু আকবার। মাস্তা বলতেছে আমার আল্লাহ তো তিনি যার কোনো সমকক্ষ নাই। ফেরাউন বলে যে বুঝতে পারছি, তাহলে তুমি আমাকে খোদা মানবা না? বলে না না, মানবো না। এই বড় কড়াইয়ের মধ্যে তোমরা তেল গরম করো। তেল গরম করছে, টকবক করতেছে। ফেরাউন মাস্তাকে নিয়ে গেছে, তার সন্তানদেরকে হাজির করছে। মাস্তা শোনো, তাকায় দেখো, তেলে কড়াইতে তেল গরম হইতেছে, টকবক টকবক করতেছে। যদি তোমার এখন সময় আছে, এখনো যদি আমাকে খোদা না মানো, তাহলে আমি কিন্তু তোমার চোখের সামনে তোমার কলিজার ধন একটা একটা তোমার চোখের সামনে তেলের মধ্যে ফেলে দিব। সে কিন্তু পিছপা হয় নাই, খোদা দাবি করে নাই। মার সামনে তার কলিজার ধন একটা একটা কোরআনের মধ্যে দিয়ে দিছে। কাবাব হয়ে গেছে, গোশত নাই, হাড্ডি পড়ে গেছে। সব সন্তান যখন দেয়া শেষ হয়ে গেছে, তো বাচ্চা ফেরাউন তার বুক থেকে ওই বুকের ধনটা ছিনায় নিছে। যখন ছিনায় নিছে, তো সাথে সাথে ওই মাস্টার চোখ বেয়ে বেয়ে অঝরে কান্না করতেছি। ফেরাউন বলে এই মাস্টার, তুমি এখন বুঝলা? যদি তুমি আগে আমাকে মানতা, তাহলে তোমার চোখের সামনে তোমার 4টা সন্তান মারা যাইতো না। তুমি বলো যে আমি আল্লাহ, আমি বুঝতে পেরেছি
তোমার চোখের পানি পানি বলে দেয় যে তুমি আমাকে খোদা মানছো। আজ মাস্তা বলে না না, আমার পানি কিন্তু তোমাকে খোদা মানার জন্য নয়, আমার পানি হলো এই জন্য আমার চোখের সামনে আপনি 4 সন্তানকে মেরে ফেলে দিলেন, কিন্তু আমার দুঃখ লাগে নাই। কিন্তু যখন আমার কলিজার ধন দুধ খাইতেছিল, আপনি যখন তাকে ছিনায় নিলেন, আমি শুধু ভাবতেছি আমার কলিজার ধন তার কি দোষ। সে তো এখন কথা বলতে পারে না, সে তো কথা শিখে নাই, তার মুখ দিয়ে আমি এখনো মা ডাকটা শুনিয়াই রে। তার মুখের কণ্ঠ জানি কত সুন্দর, কত সুন্দর করে যেন মা মা ডাকবে, আমি ডাক শুনি নাই। সে তো তোমাকে খোদা মানতে পারবে না। আমার তো মাইক মেয়ে ছোট কলিজার ধন, তার কোনো কি দোষ আমি এটা দেখতেছি আর ভাবতেছি সে তো কথা বলতে পারে না। বাচ্চা তার সামনে ফেরাউন তেলের মধ্যে দিয়ে দিয়েছে। ঘটনা এরকম আছে যে হঠাৎই যখন তার মা কান্না করতেছে যে তার মুখ দিয়ে আমি মা ডাকটা শুনি নাই, আল্লাহ তাআলার কারিশমা সাথে সাথে তার মুখটা জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওই ছেলে বলছে মা গো মা, তুমি চিন্তা করো না, তুমি ফেরাউনকে বলো যে ফেরাউন যেন আমার 5 ভাইয়ের হাড্ডি এবং তোমার হাড্ডি সহ যেন আমাদেরকে একটা জায়গায় কবর দেয়, আমরা সেই জায়গা থেকে উঠব। আর আল্লাহকে বলো আল্লাহ তোমার জন্য কিন্তু আমার ঈমান দেই নাই। আল্লাহু আকবার বলেন। ও গো আল্লাহ, তুমি তাকায় দেখো এই কবরের মধ্যে আমরা 5 ভাই আছি, এই কবরের মধ্যে আমার মা সহ 5 ভাইয়ের হাড্ডি। আল্লাহ আমরা কিন্তু ঈমান দেই নাই, আমরা কিন্তু ঈমান হারাই নাই। আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমরা মা সহ 5টা সন্তান এই জায়গায় কবর হয়ে গেছি। লিল্লাহি তাকবীর। ও মা তুমি ফেরাউনকে বলো যেন এক জায়গায় কবর দেয়। আল্লাহু আকবার, জবান খুলে গেছে। বাস যখন তার কলিজার ধন বুকের ধন তার মুখ দিয়ে মা ডাক শুনছে, বলে এই বাচ্চা তুই দে, তাকে তেলের মধ্যে দে, আমাকেও দিয়ে দে, আর কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কি খেলা চলতেছে। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। আমি ক্ষুদ্রতায়, আমরা ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, মহিয়ান তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, পাহাড় সাগরে নদীর কল্লোলে। এই যে নদী আপনাদের, আহা কত সুন্দর পানি, স্বচ্ছ পানি, দেখতেই মনে চায়। আল্লাহু আকবার বলেন না। পাহাড় সাগরে নদীর কল্লোলে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়ার বিহগের কণ্ঠে, কোকিল পাপিয়ার বিহগের কণ্ঠে শুনি তোমার গুণগান, তুমি সবখানে বিরাজমান। আমরা ক্ষুদ্রতায়, বলেন বলেন, আমরা ক্ষুদ্রতায়,
আমরা ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান। গ্রহরবি তারকাপুঞ্জে সোনা ফলা মাঠে ঘননে কুঞ্জে, লিল্লাহে তাকবীর। গ্রহরবি তারকাপুঞ্জে সোনা ফলা মাঠে ঘননে কুঞ্জে, উষার মরু তপ্ত বালুকায়, উষার মরু তপ্ত বালুকায় দেখি সদা তো মারিশান তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার, তুমি সবখানে বিরাজমান। বলে মা তুমি তাকে বলো আল্লাহ সব দেখতেছে, যেন আমাদের এক জায়গায় আমাদের হাড্ডিগুলো এক জায়গায় কবর দেয়। এই যখন মাস্তাকে মারছে সপরিবারে, মারার পরে এই ফেরাউন খুশিতে বাগবাগ হয়ে এই খবরটা পৌঁছায় দেওয়ার জন্য তার স্ত্রী আসিয়ার কাছে গেছে। খুব খেয়াল করেন, যা বলছে আসিয়া শোনো। বলে কি হয়েছে? বলে আজকে একটা ভালো কাজ করছি। কি কাজ করছেন? বলে মাস্তা ছিল না? হ্যাঁ, মাস্তাকে তাকে সহ তার 5 জন ছেলেদেরকে আমি মেরে ফেলছি। কেন মারছেন? বলে কত বড় সাহস, আমারই খায়, আমার বেতন নেয়, আমারই ঘরে থাকে, পুরো দেশ আমাকে খোদা মানে, আমি প্রভু, আর কত তার দুঃসাহস, সে আমাকে আমার খায়, আমার পরে আমাকে মানে না। চিন্তা করছো, এই জন্য তাকে মেরে ফেলছে। তা সে বলে কি জানেন? বলে সে তো দূরের কথা, কোথায় তার বাড়ি, আমাদের বাড়িতে তারা থাকে, সে কাজ করে, কাজের একটা মেয়ে, সে আপনাকে মানে না। কিন্তু আপনি এটা জানেন না, আপনার নিজের স্ত্রী, নিজের সহধর্মিণী আমি আসিয়া, আমি তো আপনাকে মানি না। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের তো অবস্থা খারাপ, তো কি কয় রে, যার জন্যই করিসুরি তাই কয় চোর। আমি কি করলাম? খবরটা নিয়ে আসলাম, মানে কিসে কিসে বাহবা দিবে, আমাকে জোড়ায় ধরবে, চুমা খাবে ইত্যাদি। আর সে কি শুনাইলো যে আপনার নিজের স্ত্রী আসিয়া, আমি তো আপনাকে মানি না। বলে কেন মানো না? বলে না না না, সম্ভবই না, প্রশ্নই আসে না। তো আসিয়া বলে আমি আপনাকে কেন প্রভু মানব? কি রিজন আছে? আপনাকে আমি কেন প্রভু মানব? কারণ হইল যিনি আল্লাহ, তার তো ঘুম নাই, তার তো নিদ্রা নাই, তার কোনো মরণ নাই, তার কোনো খাওয়া নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তো তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, এমনকি আল্লাহ তাআলার তন্দ্রা নিদ্রা কিছুই নাই। আর আপনি তো নাক ডেকে ডেকে ঘুমান, আপনি তো নাক ডেকে ঘুমান। আমার আল্লাহ তো তিনি যার কোনো খাওয়া নাই, তার কোনো খাওয়া লাগে না, কিন্তু আপনি তো পেট ভৈরা ভৈরা খারা খান। আমার আল্লাহ তো তিনি বলে, আসিয়া বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো তিনি রে, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ তো তিনি যিনি অমুখাপেক্ষী, আমরা হলাম মুখাপেক্ষী। সোজা বাংলা হলো আমরা হলো তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা নয়। এটা হলো খাস বাংলা। এটা হলো মনে করেন এই যে আওয়াজটা হয়ে গেল কেন? ভালোই তো ছিল তাই না? কুকু করতেছে ভাই, এটা আসেন তো। এটা হলো কোমর কোমর ভোগ এই এলাকার ভাষা। আমরা তার কাছে ঠেকা, তিনি কার কাছে কি ঠেকা নয়, মানে অমুখাপেক্ষী, আমরা হলো কি মুখাপেক্ষী।
আসিয়া বলে আমার ভালোই ছিল, হঠাৎ করে একটু ইয়ে হয়ে গেল। ভাই একটু আসেন তো। আসিয়া বলে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া বলতেছে আমার আল্লাহ তো তিনি আল্লাহুস সামাদ, আমার আল্লাহ তো তিনি যার কোনো, তিনি হলো অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ তো তিনি যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই এবং তার কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই। কিন্তু তোমার তো চারটা মেয়ে। আমার আল্লাহ তো তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ তো তিনি রে যার কোনো সমকক্ষ নাই। আমার আল্লাহ তো তিনি, তার সাথে কারো কোনো তুলনা করা যায় না। কিন্তু তোমার সাথে তো হাজারো মানুষের তুলনা করা যায়, ঠিক কিনা বলেন? এই ফিরাউন, আমি তোমাকে কেন মানবো খোদা? কারণ হইল খোদার যে গুণগুলো তোমার মধ্যে একটাও নাই। তুমি পেট ভরে খানা খাও, তুমি নাক ডেকে ডেকে ঘুমাও, তোমার চারটা মেয়ে, কিন্তু আমার আল্লাহর ছেলে মেয়ে কেউ নাই। আমি তোমাকে কেন খোদা মানবো? আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফিরাউন মাথা টকবক গরম হয়ে গেছে, দৌড়ায় চলে গেছে তার বন্ধু হামানের কাছে চলে গেছে। এই ফিরাউন যত অপকর্ম করছে সবগুলো বুদ্ধি হামানের। তার মানে এখানে একটা কথা বলি, বন্ধু, এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা লাগবে। বন্ধু এটা বড় সাংঘাতিক একটা জিনিস, ভালো জিনিস বন্ধু। কিন্তু এখন সমাজের মধ্যে এই বন্ধু, আমরা সজাগ থাকবো। আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে কার সাথে বন্ধু বানাইছে, সে কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন। অনেক কাহিনী আমরা ঘটনা দেখেছি যে বন্ধুকে অপহরণ করে 20 লাখ টাকা 20 লাখ টাকা চাওয়া হয়েছে। 5 জন বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সবাই বাড়িতে গেছে, ঘনিষ্ঠ 10 বছরের সম্পর্ক। কিন্তু এক বন্ধু, তার বাবা বিদেশ থাকে, অনেক টাকা পয়সার মালিক। বাকি 4 জন যুক্তি করছে, এই তারা তো, তার বাবা বিদেশ থাকে, অনেক টাকা, অঢেল টাকা পয়সার মালিক, একটা কাজ করলে কেমন হয়, কি তাকে আমরা অপহরণ করি, টাকা চাই তো 20 লাখ চাবো তো 10 লাখ তো দিবে। তাই করছে, তাকে অপহরণ করছে। আপন বন্ধু করার পরে ফোন দিচ্ছে তার মার কাছে, আপনার ছেলে আছে, অক্ষত অবস্থায় আছে, কিন্তু 20 লাখ টাকা লাগবে, যদি না দেন 3 দিন পরে লাশ পাবেন। পরবর্তীতে তাই হয়েছে, তার লাশ এমন হয়েছে 7 টুকরা করছে, করার পর তার বাড়ি পাঠিয়ে দিছে। আপন বন্ধু। এজন্য আমাদের সতর্ক থাকলে যে বন্ধু হলেই হবে না। বন্ধুর হাত বাড়ায় দিলাম, ওই হাতটা আমার, ওই বন্ধুর হাতটা কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, সে চরিত্র কেমন, সব দেখা লাগবে, ঠিক কিনা বলেন? এই ফিরাউনের বন্ধু ছিল হামান, এ আরো বড় বদমাস হামান। তার বুদ্ধিতেই ফিরাউন চলতো। চলে গেছে হামানের কাছে, বন্ধু বলে কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। বলে কি শেষ তোমার? ফিরাউন বলে, ও হামান বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে। বলে কি হয়েছে বলো? বলে যে আমি মাস্তাকে তার পরিবার সহ মেরে ফেলছি। এই খবরটা আমার স্ত্রী আসিয়াকে দিতে গিয়েছিলাম। যখন আমি গর্বের সাথে বলতেছি যে আসিয়া শোনো, আমি মাস্তাকে মেরে ফেলছি। কেন মারছি ও জিজ্ঞেস করছে। আমি বলছি সে আমাকে খোদা মানে না, সবাই আমাকে প্রভু মানে, কিন্তু সে মানে না, এই জন্য তাকে মেরে ফেলছি। আসিয়া বলে যে সে তো দূরের কথা, আপনার ঘরের স্ত্রী, আপনার আপনজন, আমি আসিয়া তো আপনাকে খোদা মানি না। আল্লাহু আকবার। এই বন্ধু বলো, এখন আমি কি করব? আমার তো সব শেষ হয়ে গেছে, পুরো দেশ আমাকে খোদা মানে রে। এই খবর যদি লিক হয়ে যায়,
পাঞ্চার যদি হয়ে যায় যে এমনই খোদা মানলাম, ফিরাউন যে তাকে তার নিজের স্ত্রী তাকে খোদা মানে না, তাহলে বলো বন্ধু আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। কি করা যায় বুদ্ধি দাও। হামান চিন্তা করতেছে, বন্ধু টেনশন করো না, বুদ্ধি বের করতেছি। কারণ শয়তান তো শয়তানি বুদ্ধি বের করছে। বলে বন্ধু বুদ্ধি পাইছি। কি পাইছো? বলে বন্ধু তাকে বোঝাও, যদি না বুঝো তাহলে তাকে তুমি বলো আগামী 3 দিন পরে সকাল 10টায় সবার সামনে তাকে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যখন এই হামান বুদ্ধি দিয়েছে তো ফিরাউন বলে মাশাআল্লাহ, সরি বলে হ্যাঁ বুদ্ধি খুব সুন্দর। চিন্তা করছেন কত বড় খারাপ, বুদ্ধি খুব সুন্দর বলে নিজের স্ত্রীকে উলঙ্গ করার কথা বলছে, বুদ্ধি খুব সুন্দর, খুশি হয়েছি। ফিরাউন চলে গেছে। এই আসিয়া শোনো, কি হয়েছে? দেখলাম যে তুমি অনেক কথা বললা, তো পরিশেষ কথা তোমার এটাই শেষ কথা, তুমি কি আমাকে প্রভু মানবা? যদি মানো তো 7 খুন মাপ, যদি না মানো তাহলে কিন্তু তোমার শাস্তি আগামী 3 দিন পরে সবার সামনে সকাল 10টায় উত্তপ্ত বালুর মধ্যে তোমাকে সবার সামনে বস্ত্রহীন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া পিছপা হয়নি, বলেন আল্লাহু আকবার। আসিয়া পিছপা হয়নি, ঈমান কথা বলতেছি, ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেছেন যে তোমরা ঈমান আনো, ভালো কাজ করো, তাহলে কি হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আমি আল্লাহ তাআলার তরফ থেকে সবচেয়ে ভিআইপি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত, বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উপঢৌকন দিব। বলেন আল্লাহু আকবার। বাবা আমরা বড় জান্নাত পাবো, ভিআইপি জান্নাত পাবো, আর কষ্ট লাগবে না তা তো হবে না, কষ্ট করেই জান্নাত পেতে হবে, ঠিক কিনা বলেন? এতে কষ্ট চলতেছে। ফিরাউন বলে আসিয়া তুমি আমাকে প্রভু মানো তো 7 খুন মাপ, যদি না মানো তাহলে কিন্তু এই শাস্তি হবে। আসিয়া কিন্তু পিছপা হয় নাই। 3 দিন চলে গেছে। বলে আসিয়া চলো। দেখেন ফিরাউন কত জালেম, জালেমের তো জুলুম করাই কাজ। আসিয়াকে নিয়ে গেছে সবার সামনে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে এরকম কাঠ বিছায় দিছে, কাঠটাও গরম হয়ে গেছে। আসিয়াকে সবার সামনে নিজের স্ত্রীকে যে ইজ্জত ফিরাউন ছাড়া আর কেউ দেখেনি, কিন্তু আজকে সবার সামনে হাজারো মানুষের সামনে ইজ্জত হরণ করতেছে, কিন্তু একটু তার কষ্ট লাগতেছে না। নাউজুবিল্লাহ বলেন। ফিরাউন সবার সামনে বস্ত্রহীন করেছে, শুধু বস্ত্রহীন করে নাই রে, 2টা পা ফাঁক করছে, 2টা হাত ফাঁক করে দিয়েছে। 2টা হাত ছড়ায় দিয়া হামান বলে দোস্ত 2টা পা ছড়ায় দাও, 2টা পা ছড়ায় দাও, 2টা হাত ছড়ায় দাও। ছড়ায় দেয়া তুমি বড় বড় পেরেক মারো, লোহা মারো। 2টা হাত ছড়ায় দিয়েছে, 2টা পা ছড়ায় দিয়েছে। বলেন না দেখি তাজা শরীরে যদি লোহা মারে, পেরেক মারে, কেমন না ব্যথা লাগে রে। আসিয়া কিন্তু বস্ত্রহীন করেছে, 2টা পার মধ্যে পেরেক মারছে, 2টা হাত ছড়ায় দেয়া পেরেক মারছে, লোহা মারছে। হামান বলে দোস্ত এখন তুমি তার পেটের মধ্যে বড় পাথর চাপো দাও, তুমি তার পেটের মধ্যে বড় পাথর চাপা দাও, আর জিজ্ঞেস করো যে এখনো তোমাকে খোদা মানে কিনা। ফিরাউন তাই করছে, পেরেক মারছে, পেটের মধ্যে পাথর দিয়া বলে এ আসিয়া শোন রে, তুই কিন্তু তোর পাওয়ার কিন্তু বড় ছিল, খোদার বউ খুদি, ঠিক না বলেন? আমি খোদা, তুই হবি খুদি, তোর কিন্তু পাওয়ার বড় বড়, খোদার বউ খুদি, পাওয়ার তো বড় হবেই। এ আসিয়া শোন, তুই এখনো একটা বার বল রে যে হ্যাঁ আমি খোদা। ফিরাউন আমি বললাম, আমি আসিয়া বলতেছি যে হ্যাঁ হ্যাঁ তুই খোদা, আর একটা বার বলতে হবে না, আমি তোকে মাথায় করে নাচবো। কিন্তু আসিয়া কোনো কথা বলে না, বলে না না না। আসিয়া ওই মুহূর্তেও কিন্তু আসমানের দিক তাকায়া বলে আল্লাহ, তুমি তাকায় দেখো মাওলা কি কষ্ট হইতেছে। আল্লাহ, ওগো আল্লাহ তোমার প্রতি বিশ্বাস, ওগো আল্লাহ আমার যত কষ্ট হোক না কেন কিন্তু আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
উলঙ্গ, পেটের মধ্যে পাথর। চলে গেছে হামান, দোস্ত কাজ তো হয় না, কি করি পাও দেখি। বলে কাজ করো। তারপরেও সে যখন মানতেছে না, তুমি তাকে ধারালো চাকু দিয়ে তার শরীরের চামড়া আলাদা করো। বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহু আকবার, কত কষ্ট করেছে। এমনি তো 4 জনের মধ্যে একজন হয় নাই, আসিয়া। ফেরাউন চলে আসছে, বলে আসিয়া এখনো সময় আছে, তুই বল যে হ্যাঁ আমি খোদা, না হলে এই ধারালো অস্ত্র দিয়ে তোমার চামড়া কাটা হবে। আসিয়া কোনো কথা বলে না, বলে না না তুমি খোদা না। ফেরাউন নিজ হাতে তার চামড়া আলাদা করতেছে, চামড়া ছুলতেছে, রক্ত বের হয়ে গোড়ায় পড়তেছে। বল আসিয়া বল, একটা বল রে, তুই খোদার বউ খুদি, তুই বল হ্যাঁ হ্যাঁ আপনি খোদা, আপনি প্রভু, আপনি আল্লাহ, তুই বল তাহলে তোকে মাফ করে দিব, তুই বল। কিন্তু আসিয়া বলে না, চামড়া ছোলা শেষ হয়ে গেছে। ফিরআউন বলে যে কি ব্যাপার, এখনো বলে না দোস্ত। বলে তাহলে আর রাখার দরকার নাই, তাকে তুমি মাথার মধ্যে পাথর দিয়ে তাকে মেরে ফেলে দাও। ফিরআউন চলে গেছে, আর একটা বড় পাথর নিয়ে আসতে গেছে। ফিরআউন পাথর নিয়ে আসছে, যখন পাথর নিয়ে তার কাছে